নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি বিষয়ে কথা বলবো, যে বিষয়টি প্রায় প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সময় অনুভব করে। সেটি হলো একাকিত্ব। আমরা অনেকেই হয়তো পরিবারের সাথে থাকি, অনেক বন্ধু বান্ধবও আছে, পাড়া প্রতিবেশী আছে, ফোনে অনেক কন্ট্যাক্ট নাম্বার আছে, সোশ্যাল মিডিয়া আছে। তবুও মনে হয় আমি কোথায় যেন একাকিত্ব। মাঝে মাঝেই মনে হয় আমাকে বোঝার মতো কেউ নেই, আমার সঙ্গে মনের কথা বলার মতো কেউ নেই, আমার মনের কথা শোনার মতো কেউ নেই। আমি এত একা কেন? এখানেই আমি একটি কথা বলতে চাই। একা থাকা, একা হয়ে যাওয়া আর একাকিত্ব এক জিনিস নয়। একা থাকা কখনো কখনো আশীর্বাদও। আমরা যখন একা থাকি তখন আমরা নিজের সাথে কথা বলতে শিখি, নিজেকে বুঝতে শিখি, নিজের স্বপ্নগুলোকে আবার দেখতে শিখি। তাই আজকের উদ্দেশ্য হলো একাকিত্বকে ভয় পাওয়া নয়, একাকিত্বকে গঠনমূলক কাজে রূপান্তরিত করা। অনেক সময় মনে হয় আমার তো সব আছে, তবুও কেন একা লাগে? নিজের এই একা লাগাকে দোষ দেবেন না। শরীরের মতো মনও ক্লান্ত হয়। আমরা হয়তো সংসার করতে গিয়ে, স্বামী সন্তান ইত্যাদি সামলাতে গিয়ে বা সামাজিক সব রকম দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় একা হয়ে পড়ি বা ক্লান্ত হয়ে পড়ি। সেই ক্লান্তি কোনো দোষের নয়। শরীরেও যেমন ক্লান্তি আসে, মনেও ক্লান্তি আসে। তখন দরকার একটু বিশ্রামের। আপনি পর্যাপ্ত বিশ্রাম নিন, নিজের মনকে বোঝান, হ্যাঁ আমার একটু ক্লান্ত লাগছে, কিন্তু আমি এটাকে ভালোবাসা দিয়ে সামলে নেব। আমরা অন্যের সঙ্গে বন্ধুত্ব করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুটি কে? আমরা নিজেরাই। তাকেই জিজ্ঞাসা করুন যে আমি ভালো আছি তো, আমি কি ভালোবাসি, আজও আমার কি করলে ভালো লাগে, আমার মন কি করতে চায়, আজও আমার মধ্যে কোন স্বপ্নটি বেঁচে আছে, আজও আমি কি করলে আনন্দ পাই। হয়তো আপনি বই পড়তে ভালোবাসেন, বই পড়ুন। গল্পের বই পড়লে মানুষের মন মস্তিষ্ক অনেকটা ভালো হয়ে ওঠে। কেউ হয়তো গান ভালোবাসেন, গান করুন। ছবি আঁকুন, হয়তো ছবি আঁকা শেখার ইচ্ছা ছিল, শেখা হয়নি, সেটা আবার শুরু করুন। যা আপনার শখ ছিল, যেটা এতদিন করে উঠতে পারেননি সংসারের চাপে, সেটি শুরু করে দিন। শেখার কোনো বয়স নেই। ডায়েরি লিখুন, কবিতা লিখুন, ছোট গল্প লিখুন, লেখালেখি অভ্যাস করুন, নিজের অনুভূতিগুলোকে লিখুন। নিজের কাছে পরিষ্কার হলে নিজের সাথে, এই একাকিত্বের সাথে লড়াই করাটা অনেক সহজ হয়ে যাবে। নিজেকে ভালোবাসতে পারলে নিজেকে আর একা মনে হবে না। একাকিত্বের সবচেয়ে বড় ওষুধ হলো পারপাস। যদি আপনি সকালে উঠেই মনে করেন আজ আমি কি করব, আজকের দিনটা আমার তো কিছুই করার নেই, তাহলে নেতিবাচক চিন্তা মনকে ঘিরে ধরবে। প্রথমেই ঘুম থেকে উঠে আপনি ভগবানকে ধন্যবাদ জানান একটি নতুন সুন্দর দিন দেওয়ার জন্য। তারপর বলুন আমি সুস্থ, আমি ফিট, আর তৈরি হয়ে যান নিজের জন্য। হয়তো 10 মিনিট মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, হাঁটাহাঁটি করুন।
নিউজ পেপার পড়ুন, আপনার যা ভালো লাগে সেই সব কাজগুলো করুন। নিজেকে অন্তত 1 ঘন্টা দিন সকালে। আস্তে আস্তে ছোট্ট ছোট্ট গোল সেট করুন, ছোট ছোট করে সেগুলো পূরণ করুন। হয়তো একটা গল্পের বইয়ের একটুখানি কয়েকটা পৃষ্ঠা পড়ুন, ঘরের কিছুটা জায়গা পরিষ্কার করুন। এইভাবে দেখবেন জীবনটি একটা কাজের মধ্যে নিজেকে যদি যুক্ত রাখেন, নিজের জীবনের মানে খুঁজে পাবেন, একাকিত্বের সাথে লড়াই করার শক্তি খুঁজে পাবেন। শরীর এবং মন দুটোই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। শরীরকে সবসময় সচল রাখুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, হালকা স্ট্রেচিং করুন, চলাফেরা করুন। আপনি মুভমেন্ট যত করবেন শরীর মন সচল থাকবে। আর প্রতিটি প্রকৃতিতেই প্রকৃতির সমস্ত আনন্দ, রূপ, রস, গন্ধ গ্রহণ করুন। হয়তো ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে, জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টিকে অনুভব করুন, বৃষ্টি দেখুন, মনটা ভালো লাগবে। প্রকৃতির সাথে সময় কাটালে একাকিত্ব অনেকটা কমে যায়। তাই বলুন যে আমি আমাকে অবহেলা করব না, আমার শরীরকে অবহেলা করব না, আমার মনকেও অবহেলা করব না। মনের যত্ন নিন। একাকিত্ব কাটানোর জন্য মানুষের সঙ্গে সম্পর্ক রাখা খুবই জরুরি। মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রাখুন, পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক রাখুন, পাড়া পড়শির সঙ্গে সম্পর্ক রাখুন, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে ফোনে কন্ট্যাক্ট রাখুন, কোনো একটি গ্রুপে জয়েন করুন, স্থানীয় কোনো যোগা ক্লাস, গান, পেন্টিং এসব কোনো ক্লাস বা গ্রুপের সাথে যোগদান করুন। তাহলে অনেক রকম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারবেন, মন ভালো থাকবে। যোগাযোগের মাধ্যম হলো মানুষের সাথে কথা বলা। মানুষের সঙ্গে কথা বলুন, তখন শুধু নিজের কথাই বলবেন না, অন্যের কথাও শুনুন। সম্পর্ক তৈরি হয় শুধু নিজের কথা বলার মধ্যে নয়, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার মধ্যেও। শুধু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকবেন না, ভালোবাসা দিন। আগে আপনি ভালোবাসা দিন মানুষকে, পাড়া পড়শিকে, কোনো পশু পাখিকে, দেখবেন কত ভালো লাগবে। ভালোবাসা দিলেই ভালোবাসা ফেরত পাওয়া যাবে। আপনার জীবনকে কারোর ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রাখবেন না, আপনি নিজেই ভালোবাসা দান করুন। কোনো মানুষকে সাহায্য করুন, অসুস্থ মানুষের খোঁজ নিন, একটি গাছের যত্ন নিন। একটি গাছকে ভালোবাসলেও দেখবেন গাছটি যখন বেড়ে উঠবে, ফুল ফল দেবে, কত ভালো লাগবে। এছাড়া আমাদের আশেপাশে পশু পাখি তো আছে। তাই ভালোবাসা যখন পাওয়ার ব্যাপার হয় তখনই আমাদের সমস্যা তৈরি হতে পারে, কিন্তু ভালোবাসা যখন দেওয়ার ব্যাপার হয় তখন আমরা নিজেরাই সক্রিয় হয়ে উঠি। তাই নিজেই সক্রিয় হয়ে উঠে সবাইকে ভালোবাসুন। আজকালকার দিনে আবার সোশ্যাল মিডিয়া হওয়াতে একদিকে যেমন অনেক ভালো হয়েছে, পুরনো বন্ধু বান্ধবদের আমরা দেখতে পাচ্ছি, যোগাযোগ করতে পারছি, আবার এর দ্বারা অনেক কিছু খারাপও হয়েছে। অন্যেরা, বন্ধু বান্ধবীরা, আত্মীয় পরিজনরা সব কে কোথায় ঘুরতে যাচ্ছে, কত ভালো ভালো জায়গায় ঘুরছে, কত ভালো ভালো খাচ্ছে, এনজয় করছে, সেসব দেখে অনেকের আবার মন খারাপ হয়ে যেতে পারে যে ওরা সব কত ভালো আছে আর আমি কত খারাপ আছি। তাই সোশ্যাল মিডিয়ার এই খারাপ দিকটা নেবেন না। আপনি যেটা দেখছেন সেটা তো ওদের এডিটিং করা জীবন দেখছেন। তারা প্রকৃত কতটা সুখী, তাদের বাস্তবিক জীবনে বাস্তবে তারা কতটা সুখী
সেটা তো আর আপনি দেখতে পাচ্ছেন না। তাই সোশ্যাল মিডিয়ায় এই দিকটার উপরে বেশি দৃষ্টি দেবেন না। সোশ্যাল মিডিয়াকে শুধু আপনার ভালোর দিকেই ব্যবহার করুন। একা যদি আমরা সময়টাকে শুধু বিভিন্ন রকমের চিন্তা করে নষ্ট করি, তাহলে আমরা খুব খারাপ করব। তার চেয়ে ছোটবেলা থেকে যা শখ ছিল, যা জীবনের সংসারের চাপে যে শখ মেটানো হয়নি, সেই শখগুলো মেটান। কিছু শেখার ইচ্ছা থাকলে সেগুলো আবার শিখুন। যেগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আবার করুন। পেন্টিং করুন, গান করুন, সেলাই করুন, বই পড়ুন, কবিতা লিখুন। যা ভালো লাগতো আগে সেগুলো করুন। যেগুলো সময়ের জন্য করতে পারেননি সেইগুলো এখন করুন। দেখুন মন কত ভালো থাকবে এবং সময় কোথা দিয়ে পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। আর একটি বিশেষ কথা, একা বলে নিজের শরীরকে অবহেলা করবেন না। নিয়মিত সুষম খাবার খাবেন এবং নিয়মিত ডাক্তার, ওষুধ, চেক আপের মধ্যে থাকবেন। দেখবেন কত কনফিডেন্স বাড়বে। নিজের ঘর এবং জীবনকে সুন্দর করুন। ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন। ঘরে ফুল রাখুন। দরকার হলে নিজে খোপাতে ফুল দিন। দেখবেন মন ভালো লাগবে। ঘরে সুন্দর পারফিউম দিন। নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন। অন্যের জন্য নয়, নিজের জন্য। নিজেকে সাজান, ঘর সাজান। দেখবেন সময় কেটে যাবে, মনও ভালো থাকবে। প্রিয় গান শুনুন, জানলা খুলে দিন, প্রকৃতিকে দেখুন। প্রকৃতির সাথে যতটা মিলেমিশে থাকবেন মন ততটাই ভালো থাকবে। ঘরের জানলা দরজা সুন্দরভাবে খুলে রেখে আলো বাতাস ঢুকতে দেবেন। তাতে মন কিন্তু ডিপ্রেশনে যায় না। প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন। নিজের সাথে সুন্দর করে কথা বলুন। নিজে সুন্দর করে সাজুন। সামনে কোনো কফি শপে একাই কফি খেয়ে আসুন, ঘুরে আসুন। দেখবেন কত ভালো লাগবে। হালকা বাজার করতে যান একা একা, কোনো পার্কে যান একা একা। একা ঘুরবেন, প্রকৃতিকে দেখবেন, কত ভালো লাগবে। একা থাকারও একটা বিশেষ আনন্দ আছে। নিজেকে জয় করা, নিজেকে নিজের মতন করে রাখা, তারও এক বিশেষ আনন্দ আছে। যদি আপনি সেটাকে ইতিবাচক ভাবে নেন। আর যদি নেতিবাচক ভাবে নেন যে আমার সাথে কেউ নেই, আমি একা একা ঘুরছি, সেটা আলাদা কথা। তাহলে আবার আরেক রকম হবে। তাই আপনি যেমন ভাববেন সেই রকম হবে। পজিটিভলি ভাবলে কত কনফিডেন্স পাবেন, আর নেগেটিভলি ভাবলে মন মরা হয়ে যাবেন। তাই কোনটা করা উচিত আমাদের? নিশ্চয়ই নিজের জীবনকে সুন্দর করে পজিটিভলি ভাবতে হবে। ইতিবাচক ভাবনা চিন্তায় আমাদের সক্রিয় রাখবে, সতেজ রাখবে, উজ্জ্বল রাখবে। অতীতকে সম্মান করুন। আমাদের জীবনে কত সম্পর্ক আসে, কত চলে যায়। শুধু অতীতকে ধরে রাখলে চলবে না, বর্তমানকেও ভালোবাসুন। সবার সঙ্গে আমরা মানিয়ে চলতে পারি না, সবার সাথে আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ীও হয় না। আমাদেরকে একটা সময় একা একাই চলতে হবে। পাশে কেউ থাকলে ভালো, না থাকলে ভগবান তো আছেনই। তাহলে আর একা কি করে হলেন? সব সময়ই তো দোকান। তাই সুন্দর করে ভালোভাবে এগিয়ে যান। আপনার জীবনে অনেকগুলো অধ্যায় হয়তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পুরো গল্প শেষ হয়নি। আপনার জীবনে এখনো অনেকটা সময় পড়ে আছে। সেটিকে আপনি সুন্দর করে
লিখতে পারেন নিজের হাতে, নিজের মনের মতন করে লিখুন। দেখবেন একাকিত্ব আপনাকে গ্রাস করবে না। আপনার রান্না করার শখ থাকলে মাঝে মাঝে নিজের হাতে রান্না করুন, নিজের জন্য কিছু বানান, নতুন রেসিপি ট্রাই করুন, খুব ভালো লাগবে। আমরা অনেক সময়ই ভাবি কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার প্রশংসা করুক, কিন্তু সেটা তো সব সময় হয় না। কেউ আপনাকে ভালো বললে তবেই আপনি ভালো হবেন, কেউ খারাপ বললে আপনি খারাপ হয়ে যাবেন। আপনার অস্তিত্ব তার উপর নির্ভর করে না। আপনি সফল হলেও আপনি, আপনি বিফল হলেও আপনি। আপনার অস্তিত্ব আপনার মধ্যে নিহিত। কে ভালো বলল, কে খারাপ বলল, কে সফল বলল, কে অসফল বলল, তার মধ্যে আপনার অস্তিত্ব বেঁচে নেই। একটি ছোট্ট অ্যান্টি লোনলিনেস রুটিন তৈরি করুন। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, যোগা করুন, ওয়াকিং করুন, পুজো করুন, তারপর সুষম খাবার গ্রহণ করুন, কবিতা লিখুন, বই পড়ুন, সৃষ্টিমূলক কাজ করুন, সুন্দর করে ঘর গোছান, নিজেকে সাজান, প্রিয় গান শুনুন, প্রকৃতির সাথে সময় কাটান। রাত্রে শুতে যাবার সময় 3টি ভালো কাজের জন্য ভগবানকে ধন্যবাদ দিন। 3টি ভালো কাজের কথা লিখে রাখুন এবং বলুন, আমি আজ যতটুকু পেয়েছি যথেষ্ট পেয়েছি, কাল আবার নতুন করে শুরু করব। তাই বলুন, আমি হাসবো, আমি শিখবো, আমি নতুন কিছু সৃষ্টি করব, আমি আনন্দে থাকবো, আমি ভালোবাসবো, আমি প্রতিদিন একটু একটু করে আরো সুন্দর মানুষ হয়ে উঠব। একাকিত্বই আমার পরিচয় নয়, একাকিত্ব আমার জীবনের একটা সময় মাত্র, একটা অধ্যায় মাত্র। বলুন, আমি একা হতে পারি, আমি অসহায় নই, আমি আমার জীবনকে অর্থবহ করে তুলতে পারি, আমার জীবনকে অর্থপূর্ণ করে তোলার শক্তি আমার আছে। তাই কেউ এসে আপনাকে সুখী করবে তার জন্য বসে থাকবেন না, আপনি নিজেই নিজেকে সুখী করুন, নিজেই নিজেকে ভালোবাসুন। তাই বলুন, আমার গল্প এখনো শেষ হয়নি, আমার একাকিত্ব আমার জীবনের অন্ধকার নয়, এই একাকিত্ব জীবনেই আমি একটু একটু করে আলো জ্বালিয়ে তুলব। একাকিত্বকে আমার দুর্বলতা হতে দেব না, এটি আমার আত্ম আবিষ্কারের শক্তিতে পরিণত করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একাকিত্বকে কখনোই নিজেকে ঘিরে ধরতে দেবেন না, নিজের শক্তিতে পরিণত করুন একাকিত্বকে। ধন্যবাদ।